মা, তুমি আজকে দুপুরবেলা কি রান্না করবে? আজকে আমি দুপুরবেলা রান্না করব ফুলকপি। এখন শীতকাল, বাজারে তো ফুলকপি অ্যাভেলেবেল। তো আজকে অনেক দিন পর ফুলকপি নিয়ে আসলাম বাজার থেকে। আর এই ফুলকপিটাই আজকে আমি রান্না করব। ফুলকপিটাকে তার জন্য ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই যে ফুলকপির ডাঁটাগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর ফুলকপির ফুলগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ফুলকপি খেতে তোর কেমন লাগে কিরে, খাবি খুব তো? ভালো লাগে। হ্যাঁ, না খাবো আচ্ছা, অবভিয়াসলি। ফুলকপিগুলোকে এই যে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব, এবার ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কড়াইয়ে গরম জল বসিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো লো ফ্লেম করে রেখে দেব ঢাকা চাপা দিয়ে, তাহলে কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। মা, তুমি জলের মধ্যে নুন হলুদ কেন দিলে? নুন হলুদ দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণে ফুলকপি আলুটা কালার চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ হলুদ রং হয়ে যাবে। এই যে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, 2 মিনিট মতো রেখে দিয়ে ভাপিয়ে তুলে নিলাম জল থেকে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে। জল ছাড়াই মশলাটাকে বেটে নিতে হবে। এই যে দানা দানা করে বেটে নিয়েছি, মিহি পেস্ট করলে কিন্তু হবে না বন্ধুরা। এবার রান্নাটা স্টার্ট করব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল রয়েছে। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে হালকা করে জাস্ট এইভাবে তেলের মধ্যে টেলে নিচ্ছি। তবে চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাইও করা যেতে পারে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অবশ্যই তেল ব্যবহার করবেন রান্নাতে। আমি সবসময় অল্প তেলে রান্না করে থাকি, তাই আপনাদের সঙ্গেও সেভাবে শেয়ার করি। আর এই রান্নাতে যেহেতু আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি, তার জন্য তেলের পরিমাণটা কিন্তু বেশ ভালোই হবে। তো দেখুন, প্রথমে আমি ফুলকপি ভাজার পর আলুটাকেও ভেজে নিলাম। এবার যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা এই মশলাটা। এর মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। নুন চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা একটু চিনি দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি দিলে কিন্তু খুব টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর আরও সামান্য একটুখানি জল দেবো। টমেটো বেটেছিলাম, জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ লেগেছিল, তো তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখবেন উপরে তেল ভেসে উঠছে, তো সেই সময়ে সেই পর্যায়ে এসে এখানে ফুলকপি এবং আলু ভাজাটা দিয়ে দিতে হবে। ফুলকপি আলু ভাজা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে বন্ধুরা রান্নাটা করবেন, আর মশলাটাকে খুব ভালো করে কষাবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর আপনারা এইভাবে মৌরি বাটা দিয়ে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়, একটা অন্য রকম ফ্লেভার আসে। এবার এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর এটাকে ফুটতে দেব। অবশ্যই গরম জল রান্নায় ব্যবহার করবেন, তাহলে পানসে ভাব হবে না। তো এবার ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে আর আমাদের আলু ফুলকপি সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেব ঘি এবং গরম মশলা। অনেকেই আছে যারা ধনেপাতা কুচির পরে ঘি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই ঘি গরম মশলাটাকে স্কিপ করতে পারেন, অথবা ধনেপাতাটাকে স্কিপ করতে পারেন। তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কি দারুণ হয়েছে! আমার জিভে জল এসে যাচ্ছে মা। হ্যাঁ, এটা খুব টেস্টি হয় খেতে। বন্ধুরা, এইভাবে একবার মৌরি বাটা দিয়ে আপনারা ফুলকপি আলুর রসা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইবও করে নেবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।